আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরো একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আর আজকে তৈরি করে দেখাবো জিভে জল আনা স্বাদে কাঁচা পাকা আমের টক ঝাল মিষ্টি চাটনি রেসিপি। আশা করি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। মূল উপকরণে চলে এসেছি। প্রথমে দেখো এখানে ৫-৬টি আম এভাবে করে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। কাঁচা পাকা আম। কাঁচা পাকা আম দিয়ে চাটনিটা করলে যেটা সুবিধা হয়, কালারটা সুন্দর আসে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। সরাসরি চুলায় চলে এসেছি। আমগুলো ঢেলে দিচ্ছি। এখানে আমি ১ বাটি আম নিয়েছি, আর যে বাটিতে আম নিয়েছি একই বাটিতে করে হাফ বাটি পানি দিয়েছি। আম থেকে কিন্তু কিছুটা পানি বের হবে। হাফ চা চামচ লবণ দিয়েছি, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর অল্প পরিমাণে একটু হলুদ দিচ্ছি, যাতে খুবই সুন্দর একটি কালার আসে। কাঠি দিয়ে নেড়ে নিচ্ছি। আর আমের চাটনি কিংবা আচার যাই তৈরি করে থাকো না কেন, লোহার খুন্তি দিয়ে নাড়বে না, এতে করে আমের স্বাদটা, চাটনি বা আচারের স্বাদটা তেতো হয়ে যায়। চেষ্টা করবে কাঠের খুন্তি দিয়ে, হাতা খুন্তি দিয়ে নাড়ার জন্য। তো ৮ থেকে ১০ মিনিট আমি অপেক্ষা করেছিলাম। অফ ক্যামেরা অবশ্য কয়েকবার নেড়ে নিয়েছি। আমগুলো একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এবারে তুলে একপাশে সরিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এবার চুলে একটি তাওয়া বসিয়ে দিয়েছি, আর এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ১ চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি ১ চা চামচ গোটা ধনে, এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ গোটা মৌরি। মৌরির ফ্লেভারটা অনেকটা স্ট্রং, সেজন্য মৌরিটা একটু কম দিয়েছি আমি। আর দিয়েছি ৪টি গোটা শুকনো মরিচ। চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝখানে রেখে অনবরত নেড়ে এই মশলাটাকে ভেজে নেব। চাটনিটা মূলত তৈরি করা হয় খুবই কম মশলা দিয়ে, আচারের মতো এত ভারী মশলা দেওয়া হয় না। ভাজা হয়ে গেছে, এবারে আমি মিক্সিতে করে গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি গুঁড়ো করিনি, কিন্তু ক্রাশ হয়েছে, একটু আদা ভাঙ্গা হয়েছে, যাতে দেখতে সুন্দর লাগে। এদিকে আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে একটি মিক্সিতে করে আমগুলো ভালোভাবে পেস্ট করে নেব। আর এই মুহূর্তে ছোট্ট একটা অনুরোধ করব, আমার আজকের এই টক ঝাল মিষ্টি চাটনির রেসিপি যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। পেস্ট করা হয়ে গেছে, আবারও সরাসরি চুলায় চলে এসেছি। এখানে হাফ কাপ পরিমাণে সরিষার তেল দিচ্ছি। চাটনিটা কিন্তু মূলত সরিষার তেল দিয়ে করলে ভালো লাগে। এখানে দেখো ২টো শুকনো মরিচ ভেঙে আর খুবই সামান্য পরিমাণে একটু পাঁচফোড়ন ফোড়ন দিচ্ছি, ফোড়নের জন্য জাস্ট এটা যাতে ফ্লেভার আসে। এবারে আমের যে পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো তেলটা অনেক বেশি হিট হয়ে গেছে, দেওয়ার সাথে সাথে কিন্তু বলক উঠতে আরম্ভ করেছে। তো কয়েক মিনিট নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। যদি আমের স্বাদটা বেশি টক হয়, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। তো আমার আমগুলো মিডিয়াম ছিল, একেবারে টক না আবার একেবারে মিষ্টি না, আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি। তো এখানে আমি প্রায় ১ কেজি মতো আম নিয়েছিলাম, বলতে ভুলে গেছি, পরিমাপটা বলে দিচ্ছি। ১ কেজি আমের জন্য এখানে আমি হাফ কাপ চিনি দিচ্ছি। আর আমের পরিমাণটা যদি টক হয়, সেক্ষেত্রে কিন্তু চিনিটা বাড়িয়ে দিতে হবে। কয়েক মিনিট নাড়ার পরে অনেকটাই পানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম আদা ভাঙ্গা করে, সেটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে নিতে হবে, আর তলায় অনবরত নাড়তে হবে। আমটা কিন্তু খুব সহজে তলায় ধরে যায়, আর যদি তলায় ধরে যায় তাহলে কিন্তু চাটনিটা তেতো হয়ে যাবে, স্বাদটা ভালো আসবে না, তেতো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ অনেকটা পানি শুকিয়ে গেছে, আমার চাটনির ঘনত্বটা এরকম হয়েছে। চাটনির ঘনত্বটা মূলত কিন্তু এরকমই হয়, আমরা যে বাজার থেকে কিনে খাই চাটনিগুলো, ঘনত্বটা কিন্তু এরকমই থাকে। একদম টক বক করে ফুটছে, আর এই মুহূর্তে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এটা কিন্তু ছিটকে এসে হাতে পড়ে আর ভীষণ জ্বালা করে, ঠোস পড়ে যায়, সাথে সাথে ঠোস পড়ে যায়। তো চাটনিটা তৈরি হয়ে গেছে, আমি ঢেলে পরিবেশন করে নিচ্ছি। দেখো ঘনত্বটা ঠান্ডা হলে হয়তো আর একটু ঘন হয়ে যাবে। আর এর সাথে তৈরি হয়ে গেল আমার কাঁচা পাকা আমের টক ঝাল মিষ্টি চাটনি রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আর হ্যাঁ, কাঁচা আম কিন্তু পুড়িয়ে যাচ্ছে, এখনই চাটনি তৈরি করে নাও। আল্লাহ হাফেজ।